বাংলাদেশ বলে আর কোনো দেশ থাকবে না। এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে পড়ে এবং এই জায়গাটা হচ্ছে রংপুর। বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগকে ঘিরে ভারতের কিছু কৌশলগত বিশ্লেষক ও নিরাপত্তা বিশেষজ্ঞের বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন নিবন্ধ ও মতামতে দাবি করা হয়েছে, ভারতের বহুল আলোচিত শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক অঞ্চলের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে দেশটির নীতি নির্ধারকদের মধ্যে। শিলিগুড়ি করিডোর ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সংযোগ রক্ষা করে। ভৌগোলিকভাবে সরু এই করিডোরের এক পাশে নেপাল ও ভুটান, অন্য পাশে বাংলাদেশ এবং উত্তরে চীন অবস্থান করছে। ফলে কৌশলগত দৃষ্টিকোণ থেকে এলাকাটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এমন প্রেক্ষাপটে ভারতের কিছু সাবেক নিরাপত্তা বিশ্লেষক ও কৌশলবিদ বিভিন্ন সময়ে বিতর্কিত প্রস্তাব উত্থাপন করেছেন। কিছু লেখায় দাবি করা হয়েছে, শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশের রংপুর অঞ্চলের বিষয়ে বিভিন্ন তাত্ত্বিক আলোচনা হয়েছে। তবে এসব মতামত ভারত সরকারের আনুষ্ঠানিক নীতি নয় এবং সেগুলো মূলত ব্যক্তিগত বা গবেষণাভিত্তিক বিশ্লেষণ হিসেবে প্রকাশিত হয়েছে। এছাড়া কিছু প্রকাশনায় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গ তুলে বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব ও পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। সমালোচকদের মতে এসব আলোচনা আঞ্চলিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের প্রশ্নে উদ্বেগ সৃষ্টি করতে পারে। অন্যদিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নির্মাণাধীন একটি বড় ধর্মীয় কমপ্লেক্স নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে। সেখানে বৃহৎ আকারের ধর্মীয় স্থাপনা, মূর্তি ও পর্যটন কেন্দ্রিক অবকাঠামো নির্মাণের তথ্য সামনে এসেছে। তবে এই প্রকল্পের সঙ্গে কোনো ভূরাজনৈতিক পরিকল্পনার সরাসরি সম্পর্ক রয়েছে এমন দাবির পক্ষে এখন পর্যন্ত নির্ভরযোগ্য ও প্রমাণভিত্তিক তথ্য প্রকাশ্যে পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক ভূরাজনীতি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে তথ্য যাচাই ও নির্ভরযোগ্য সূত্রের উপর গুরুত্ব দেওয়া জরুরি। কারণ গুজব, অপপ্রচার বা যাচাইবিহীন তথ্য জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে। এ বিষয়ে ভবিষ্যতে নতুন কোনো তথ্য বা সরকারি অবস্থান প্রকাশ পেলে পরিস্থিতি আরও স্পষ্ট হতে পারে।